নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকার রান্নাঘর। আজ তৈরি করব চিংড়ি মাছের কাটলেট। বৃষ্টির দিনে অথবা সন্ধ্যায় জাস্ট পুরো জমে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনেপাতা ভালো করে পেস্ট করে নিলাম। চিংড়ি মাছগুলোর মাথা বাদ দিয়ে পেটের কাছে হালকা চিড়ে নিয়েছি। দিয়ে দিলাম লেবুর রস, স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ যেহেতু খুবই নরম মাছ, তাই খুব বেশি ম্যারিনেট করার দরকার নেই। আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হবে। মিক্সিতে টোস্ট বিস্কুট গুঁড়ো করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিলাম। এবার একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, অল্প সামান্য লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাতে একটুও দানা না থাকে সেভাবে মিশিয়ে নেবে। এবার চিংড়ি মাছটা প্রথমে ডিমের গোলায়, তারপর ব্রেড ক্রাম্বসে, আবারও ডিমের গোলায়, তারপর আবার ব্রেড ক্রাম্বসে, এভাবে আমি 2 বার কোট করে নিয়েছি। হাতের সাহায্যে চেপে চেপে একটু চৌকো আকার দিয়ে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। প্রত্যেকটা চিংড়ি মাছের কাটলেট আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছের কাটলেটগুলো ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নেব। তোমাদের এখানে তেলটা একটু কালো মনে হতে পারে। প্রথমবার ভাজার সময় আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম, তাই দেখতে অনেকটা এরকম লাগছে। ব্যাস, এভাবে মিডিয়াম আঁচে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের কাটলেট। গরম গরম পরিবেশন করো, দারুণ লাগে খেতে। অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।